হ্যালো গাইস, আজকে আমি কাতল মাছের তেল ঝাল রান্না করব। কাতল মাছটাকে কেটে নিয়েছি, আলুটাকে বেশ আকারে গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি। সম্পূর্ণ উপকরণ রেডি করে নিয়েছি, সাথে কিন্তু কালো জিরা দিব। এই যে কালো জিরাটা নিয়েছি, সব উপকরণ রেডি করে নিলাম। মাছের গায়ে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়েছি, কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাতে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে মাছগুলি এক সাইডে বসিয়ে রেখে দিলাম, আর এক সাইডে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিব। কাতল মাছের তেল ঝাল খেতে অসাধারণ মজা। তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে ঠিক এভাবে রান্না করে খাও না, একদম খুবই ভালো লাগবে। আমি বললাম, মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। দু পিঠ মাছ লাল করে ভেজে নিয়েছি, মাছগুলি তুলে নিব। মাছটা ভাজা মাছ তুলে এক সাইডে রেখে দিব। এই কড়ার মধ্যে, এই তেলের মধ্যেই আমি কাতল মাছের তেল ঝালটা রান্না করব। সম্পূর্ণ মাছগুলি তুলে নিয়েছি। এখন আমি আলুটাও ভেজে নেব। এই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। এক চিমটি লবণ দিয়ে দিব, এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব, শুধু আলুটা ভাজার জন্য। নুন হলুদটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আলুটা তুলে আমি এক সাইডে মাছের সাথে রেখে দিয়েছি, ঠিক এরকম। এখন আমি এই কড়াইতে তরকারিটা বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। এতে স্বাদ ফ্লেভার দুইটাই পাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন এক চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, কোয়াটার চামচের এক চামচ দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। কোয়াটার চামচের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব লবণ। যেহেতু আমি ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছি, সেই জন্য একটু কম দিয়েছি। আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, কোয়াটার চামচের মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে মশলার যে ফ্লেভারটা আসবে এবং খুবই একটা খেতে অসাধারণ টেস্ট আসবে। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলু মাছ দুইটা একসঙ্গে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এটা কাতল মাছের তেল ঝাল, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো গাইস, বলকটা চলে আসছে। এখানে কয়েকটা কাঁচা জাল দিয়ে দিব। কাঁচা জালগুলি কেটে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে রান্না করেছি, কিন্তু কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু আলুটা ভেজে নিয়েছি, সেই জন্য খুব একটা সময় লাগেনি। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি এখন নর্মাল জিরা আছে না, জিরার ফাঁকিটা দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ। এই দুইটা জিরায় কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আনবে। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা গাইস বন্ধ করে দিয়েছি। চুলা থেকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা, না খেলে তোমরা মিস করবে। একবার হলো এভাবে করে কাতল মাছের তেল ঝালটা রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে।
আমার এই রেসিপিটা আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমরা এখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।